সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং অন্যান্যদের সাথে যুক্ত হওয়ার পদ্ধতিকে আমূল পরিবর্তন করে দিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা ব্যবহারকারীদের সীমানা, সংস্কৃতি এবং টাইম জোন নির্বিশেষে সংযুক্ত হতে সক্ষম করে। ২০২৬ সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে ৫.২৪ মিলিয়ন বা ৫২৪ কোটিরও বেশি মানুষ সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এটি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৭০% সমান। যদিও সোশ্যাল মিডিয়া মানুষকে অভূতপূর্ব উপায়ে সংযুক্ত করে, ব্যবহারকারীদের আরও অসামাজিক করে তোলার সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে অসামাজিক আচরণ বলতে এমন কাজকে বোঝায় যা বাস্তব জগতের সামাজিক মিথস্ক্রিয়াকে সীমিত করে, যা প্রায়শই ভার্চুয়াল যোগাযোগের বিভিন্ন মাধ্যমে দ্বারা প্রতিস্থাপিত হয়, সহানুভূতি হ্রাস করে অথবা ব্যক্তিকে মুখোমুখি যোগাযোগ থেকে দূরে সরিয়ে দেয়। এটি অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ক্লিনিক্যাল সংজ্ঞা থেকে ভিন্ন, তবে এটি অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের সামাজিক এবং মানসিক পরিণতিকে তুলে ধরে। গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৩ ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান, তাদের মধ্যে একাকিত্ব ও বিচ্ছিন্নতাবোধ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদিও তারা আগের চেয়ে অনেক বেশি ডিজিটালভাবে সংযুক্ত থাকেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে দিনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ৩০ মিনিট কমিয়ে আনলে বিষণ্ণতার লক্ষণ এবং একাকিত্ববোধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।